আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা চলে আসছি রান্না করতে। রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। বাজার থেকে আজকে রুই মাছ আনছে। রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এই মাছগুলা মাঝে মাঝে আমাদের বাড়িতে আনা হয়। আমি ভাবি কি এই মাছগুলা মনে হয় নইসা মাছ বা আরেকটা কি মাছ যেন বলে সেই মাছ। কিন্তু আজকে আমি কেন জানি জিজ্ঞাসা করলাম পরে বলে কি না, এই মাছগুলা নইচা মাছ না, এই মাছগুলা হচ্ছে রুই মাছ। তাহলে আমি ভাবলাম যে এতকাল কি মাছের নাম না জেনে কি মাছ খাইলাম, কিন্তু আজকে মাছগুলা ভালোই বড় বড়। আমার কাছে মনে হয়েছে কি এটা মনে হয় নইচা মাছ। পরে যে যার কাছ থেকে মাছ আনা হয়েছে সে বলছে না এটা রুই মাছ। আমি মনে করি কি যে 5 কেজি 10 কেজি ওই মাছগুলা মনে হয় রুই মাছ হয়, আর এই যে 1-1.5 কেজি করে যেই মাছগুলা এইগুলা মনে হয় নইচা মাছই। কিন্তু আজকে বুঝতে পারলাম না এই মাছগুলা হচ্ছে রুই মাছ, নইচা মাছ না। কিন্তু রুই মাছ নইচা মাছের ভিতরে কোনো পার্থক্য নাই, আমার কাছে মনে হয় কি দেখতে একই, শুধু একটু ছোটো বড়। তো এদিকে মাছ কাইটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি রান্না করার জন্য। আর হচ্ছে সবজিও কাইটে বাজার থেকে ছোট ছোট পেঁয়াজ আনছে, আর এই সময় পেঁয়াজ কিন্তু কাটতে গেলে হাত পিছলে যায়। পেঁয়াজের উপরে কেমন জানি একটা পাতলা চামড়ার মতো থাকে, ওটা সুন্দরভাবে না ফেলাইলে কিন্তু পেঁয়াজ সুন্দর করে কাটতেও পারি না। তা পেঁয়াজ কাটতে কিন্তু আমার অনেক কষ্ট হইতেছে, ছোট ছোট পেঁয়াজ অনেকক্ষণ ধরেই কাটতেছি। ওদিকে ভাত বলক আসছে, ভাত তো হইয়া গেছে। মাঠ থেকে বাইলে শাক তুলে আনা হয়েছিল, সেই বাইলে শাকগুলা ধুয়ে নিতেছি। আজকে ভাবছি বাইলে শাকগুলা আর কুচাবো না, এইভাবেই রান্না করব। সুন্দর করে বাইলে শাকগুলা ধুয়ে নিলাম, যেইভাবে তুলে আনা হয়েছিল সেইভাবেই ধুয়ে যে কড়াইতে দিয়ে দিছি। তারপরে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখবো শাকের কোনো চিহ্নই থাকবে না। তা আমি ভাবছিলাম যে কুচাই দেই, পরে একজন বলল যে কুচানোর দরকার নাই, এইভাবেই রান্না কর, দেখবি পরে কোনো শাকের চিহ্নই থাকবে না। অবশ্যই সেটাই হয়েছে, পরে দেখি যে শাকের কোনো চিহ্নই নাই। কুচাই রান্না করলেও আমার এরকম হইতো, আর কুচাই না রান্না করেও এই অবস্থা হয়েছে। তাই স্বাদ কিন্তু একই হয়েছে, কুচাই রান্না করলেও যেই স্বাদ হইতো আর আলাম রান্না করছি সেই স্বাদই হয়েছে। শাক তো আর আলাম নাই, দেখেন কি সুন্দর করে হয়ে গেছে। তারপরে যে মাছ রান্না করে নিতেছি, আলু দিয়ে বেগুন দিয়ে মাছ রান্না করব আজকে, রুই মাছ। তা রুই মাছের সাথে 2-1টা আমি বাটা মাছও নিছি, আর কয়েক পিস রুই মাছ নিছি। আর এদিকে সালাদ করা হয়েছে, টমেটোমের সালাদ শাক তরকারি নিয়ে আমি বসে পড়েছি খাওয়ার জন্য। এই টমেটোমের সালাদটা আমার কাছে এত ভালো লাগে বলার মতন না। আরও যদি হয় গরম ভাতের সাথে তাহলে কোনো কথাই হয় না। কে কেমন খায় জানি না, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর এই বাইলে শাকটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। ইচা মাছ দিয়ে রান্না করলে তো আরও মজা লাগে। আমাদের ঘরে ইচা মাছ নাই, তাই রান্না করি নাই, ইচা মাছ ছাড়াই রান্না করছি। আর সন্ধ্যার সময় এদিকে দুধ চা বানানো হয়েছিল, বড় একটা মগে আমি অল্প একটু দুধ চা নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। এদিকে দেখি আমাদের পাশের বিল্ডিং একটু চিল্লাচিল্লি হইতেছে। আমি তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে আমি চলে আসছি এই জায়গা। তো এই যে হচ্ছে আমাদের পাশের বিল্ডিংয়ের গোপাল, ওর নাম গোপাল নীল কিস, ওর নামের অভাব নাই। তা ওর কাছে আসছি, আইসা জিজ্ঞাসা করলাম কি হয়েছে, ঘর থেকে বাইরে বের করে রাখছে কেন। বলতেছে যে বাবার কাছে না বলে চলে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, বাবা অনেক চিন্তা করছে এই জন্য। তারপরে ও বাড়ি আসছে, পরে ওরা আমি কিন্তু ঘরে ঢুকাইয়া দিছিলাম, যে ওর বাবা আমার কথা রাখার জন্য ঘরে ঢুকাইছে। আমার সামনেই কিন্তু ওর বাবা বলছে যে ও যাওয়ার পরে কিন্তু তোরা আবার বের করে দেবো। তা আমি বিশ্বাস করিনি, আমি ভাবছি থাক। পরে ওকে বলছি থাক, এই পোশাক পাল্টানোর পরে হাত পাও ধো। ওর কিন্তু একটা গেঞ্জির উপরে কিন্তু একটা জ্যাকেট গায়ে দেওয়া ছিল, পরে ও খুলছে, খোলার পরে আবার বের করে দিছে। তখন তো বাইরে ছিল, শীতটা লাগে নাই, এখন তোর বেশি শীত লাগতেছে আমার মনে হয়। পরে আমি কি করব, আবার বুঝিয়ে সুজিয়ে ওর বাবাকে আবার ডাকতেছি, দাদা দরজা খোলো, ওকে ঘরে ঢুকাও। ওর কিন্তু মা নেই, ওর মাকে যেন কারা মাইরে ফেলাইছে, কে বা কারা মারছে এখন পর্যন্ত কিন্তু খোঁজ হয় নাই। কিন্তু ওর বাবা ওকে কোনো সময় মারে না, ওর বাবা ওর দাদা ওকে অনেক অনেক ভালোবাসে। আমাদের মুসলমানের ভিতরে দেখি মা না থাকলে নানা বাড়ি অনেক আদর পায়, মাসিদের কাছে অনেক আদর পায়, মামার কাছে সেই তুলনায় ওর কোনো আদরই নাই। ওর বাবা ওকে অনেক ভালোবাসে, ওর দাদা আছে মানে ওর দাদি, সে ওকে অনেক ভালোবাসে। তারপরে এই যে বুঝেই শুনে ঘরে ঢুকেই দিলাম, দেওয়ার পরে ওর বাবা কাছে মাপ চাইলো, আর এরকম করবো না বাবা। কিন্তু আমি না বুঝেই ঘরে ঢুকে দিয়েছিল, তোর বাবাই ঘরে নিত, কেউ তার ঘরে নিত না, কিন্তু বাবা একটু শাসন করলো যাতে ভয় পায় দিত ওবার।
তারপরে এই যে আমি তো আমার মেয়েকে নিয়ে পাশের রুমে পড়াতে বসছি, আমার বোন ডাকতেছে চটপটি খেয়ে যা। তা আমি তো অবাক হয়ে গেলাম, এত রাত্রে আবার চটপটি কোত্থেকে আসলো। তো মাংস দিয়ে চটপটি রাঁধছে আমার এক ভাবি, সে আমাদেরকে দিয়ে গেছে, কিন্তু আমাদের ঘরে তো কোনোই নাই, সালাদ করার মতো শশা নাই, আর টমেটোমের সালাদ দিয়ে চটপটি খেলে মজাও লাগে না। বরিশালা তেঁতুল ছিল আমাদের ঘরে, সেই তেঁতুল আমার বোনগুলাই নিছে। এই তেঁতুলটা কিন্তু আমার বড় বোন আনছিল, আমি ফেলাই দিতে চাইছিলাম কিন্তু যত্ন করে রাখছি দেখে আজকে কাজে লেগে গেছে। সেই তেঁতুল পানি দিয়ে এই যে খাইতেছি চটপটি বসে বসে, এত মজা হয়েছে চটপটিটা বলার মতো না। ভাবের হাতের রান্না অনেক অনেক ভালো। আর হচ্ছে মাংস দিয়ে চটপটি খাইতেছি, টমেটোমের সালাদ না থাকলে কি হবে, আমরা কিন্তু আমাদের চটপটির ভিতরে কিন্তু মাংস দেওয়া আছে, ভালোই কয়েক টুকরা মাংস পাওয়া গেছে। টক পানিটা বেশি দিয়ে ফেলাইছি দেখে আমি বেশি খেতে পারলাম না, কিন্তু আমার মেয়ে অনেক মজা করে খাইছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।